নমস্কার। পূর্বজন্ম সম্পর্কিত কয়েকটি ভিডিও আমি পূর্বে লঞ্চ করেছি। আজকে আরো দু একটি কথা বলার চেষ্টা করছি। আমরা প্রাথমিকভাবে যে আমাদের সঞ্চিত কর্ম, যেটা আমরা প্রায়ই বলে থাকি পুনর্জন্মের ফলাফল, তা পুনর্জন্ম থেকে আমরা সাধারণত পাঁচটি জিনিসের সন্ধান পাই। এক হচ্ছে আমার জন্মস্থান বা আমার পিতামাতা, তার পরবর্তীকালে নাম্বার 2 আমার শিক্ষার মান, আমার প্রকাশভঙ্গি এবং আমার ধনসম্পদ, এবং সেই ধনসম্পদ লাভের উপায়, এই সমস্ত বিষয়গুলি পুনর্জন্ম থেকে উদ্ভূত। এ জন্মে আমি কতটা ধনশালী হব, আমাদের সচেতনতা কতটা বৃদ্ধি পাবে, আমাদের বৈবাহিক সম্পর্ক, সন্তানাদি কি ধরনের হবে, আমাদের সামাজিক মর্যাদা এবং কাজকর্ম কি পদ্ধতিতে প্রবাহিত হবে, এগুলি সম্মিলিতভাবে তৈরি করে একটা জিনিস, তা হলো আমাদের সঞ্চিত কর্ম। এই সঞ্চিত কর্মের ওপর ভিত্তি করে আগামী কর্ম অর্থাৎ ভবিষ্যৎ নির্ধারিত হয়। আমি এখন যা পাচ্ছি তাই নিয়ে আমার ভবিষ্যৎ কর্ম নির্ধারিত হয়। ভালো যদি কর্মফল আমার সঞ্চিত থাকে, অর্থাৎ বর্তমানে আমি যদি কোনো সুকর্ম করে থাকি, তাহলে ভবিষ্যতে একটা সুফল আমি কামনা করতে পারি। খানিকটা ভাগ্য আর খানিকটা নিয়তি এর সঙ্গে যুক্ত আছে। এটি চেঞ্জ করবার ক্ষমতা আমার নেই। অনেক সময় অনেক ভালো কাজ করেও নিয়তি সায় দেয় না, তার ফলে কি হচ্ছে, আমি ঠিক পথে এগুতে পারবো না। এই ঘটনাটি অনেকের ক্ষেত্রেই ঘটে গেছে এবং তারা এগুলি উপলব্ধি করতে পারছেন। ভবিষ্যতে কি ঘটবে তার সম্ভাবনা নির্দিষ্ট নয়। পূর্বে আমি একটি ভিডিও বলেছি, ট্রাস্ট নো ফিউচার হাউএভার প্লেজেন্ট, লেট দি ডেড বি বারি ইটস ডেড। সেখানে আমি বলেছি ভবিষ্যৎ আনসার্টেন, অর্থাৎ ফিউচার ইজ আনসার্টেন। মানবিক ধর্মের অর্থ হলো আমাদের মানবিক যে মানবিক স্বভাবের একটা নির্দিষ্ট অঙ্গ, যেটা স্বাধীন এবং মুক্ত, আর আছে প্রেম ও ভালোবাসা। এটি একটি উপাদান। সমগ্র সৃষ্টি জুড়ে প্রেম পরিব্যাপ্ত আছে। প্রেমের সঙ্গে যদি আমাদের আন্তরিকতা বজায় থাকে, আমাদের অ্যাফেকশন থাকে, তাহলে জন্ম মৃত্যুর যে সীমা, তাকে আমরা সহজে অতিক্রম করতে পারবো। নমস্কার।